চন্দ্রাবলী বলছেন বুঝতে পেরেছি। বল, বুঝেছিস তো বল। ওরে ব্রজের কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন ব্রজ বিহারী আবার বৃন্দাবনে ফিরে এসেছে, এই তো। বাবা চন্দ্রাবলী কিন্তু ভক্ত ছিলেন। তা বলছে না রে, এর চেয়েও সুখবর। এর চেয়ে সুখবর? হ্যাঁ, তাহলে বল, তাড়াতাড়ি বল। এ চন্দ্রাবলী, আমাকে কিছু দিবি তো? ওরে এর চেয়েও যদি সুখবর হয়, তুই যা চাইবি তোকে তাই দেব। চন্দ্রাবলীর কথা শুনে পদ্মা বলছে, এই এখনই শুনে গেলাম বৃন্দাবনে রাই মরেছে। এখনে শুনে গেলাম বৃন্দাবনে রাই মরেছে। একা কৃষ্ণ তোরি হল বৃন্দাবনে রাই মরেছে। একা কৃষ্ণ তোরি হলো বৃন্দাবনে রাই মরেছে। শোন শোন শোন, পথের কাঁটা জুড়ে গেল, একা কৃষ্ণ তোরি হলো। পথের কাঁটা ঘুরে গেল, একা কৃষ্ণ তোরি হলো। সবাই বলবে চন্দ্রার কৃষ্ণ রাধা কৃষ্ণ, কেউ বলবে না। সবাই সবাই বলবে চন্দ্র কৃষ্ণ রাধা কৃষ্ণ, কেউ বলবে না। ওরে পদ্মা রে, এ কি সোনালি। পদ্মা কিন্তু এই আশাটা করে নাই, এই আশাটুকু পদ্মা করে নাই। মনে করেছিল আমাকে চন্দ্রমণি খুব ভালোবাসবে, আনন্দিতা হবে, এই আশাটা করে নাই, বিপরীত হয়ে গেল। ওরে পদ্মা রে, এ কি সোনালি। এই কি তোর সুখবর হলো? খবর হলো ছি ছি ছি, এই কথা শোনার আগে আমার মরণে কেন হলো না? কেন কেন রে? ভালো তো? ভালো না? তুই প্রেমের কিচ্ছু জানিস না, তুই প্রেম সম্পর্কে কোনো কিছু তোর জ্ঞান নাই। আজ শুনলি বৃন্দাবনে রায় মরেছে, কাল শুনবি মথুরাতে কৃষ্ণ বেঁচে নাই। আহা, ধুর, তাই হয় নাকি? এখানে রায় মরল, ওখানে কৃষ্ণ কেন মরতে যাবে? ওরে পদ্মারে, তা যদি না হয়, এখানে সত্যই যদি রায় মরে থাকে, ওখানে যদি কৃষ্ণ না মরে, তবে প্রেমিকি 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 যদি না এক মরণে দুজন মরে, প্রেমিকি প্রেমিক যদি না এক মরণে দুজন মরে, প্রেমিকে প্রেমিকে। চল চল পদ্মা, আমাকে নিয়ে চল, আমি কেবে দেখে আসি। পদার স্কন্ধে চন্দ্র ভুজয়ার পিয়া, ওই পদার কন্ধে চন্দ্র আর চলিতে না পারে ধনী, অধীরা হইয়া আর চলিতে না পারে ধনী, অধীরা হইয়া।
যেখানে অচেতন দেহ পড়েছিল, ছুটে গিয়ে সেই রাধারানীর সুশীতল চরণ যুগল বক্ষে ধারণ করে চন্দ্রাবলী কাঁদছে, ওগো রাধে, লোকে বলে আমি নাকি তোমার বৈরী, তুমি বিশ্বাস করো রায়, কোনদিন তোমার মঙ্গল কামনা করি নাই, তোমার বধূকে আমার কুঞ্জে বেঁধে রাখতাম, শুধু তোমার চরণে পাবো, আমাকে ভুল বুঝো না রাধারানী। এই কথা বলতে বলতে হঠাৎ চন্দ্রাবলী চমকে উঠলো, হ্যাঁ তোরা বলছি রায় মরে গেছে, না 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 মরে নাই মরে নাই, দেখি 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 পরীক্ষা কর দেখি। কেউ এক খণ্ড তুলো এনে নাসিকা অগ্রে ধরে দেখছেন, কেউ বা নারী ধরে দেখছেন, নাসার অগ্রে তুলা ধরি দেখো এ নিশা, নাসার অগ্রে তুলা ধরি দেখো এ নিশা, আর থর থর কাঁপে অঙ্গ, হিম বহে শ্বাস, আর থর থর কাঁপে অঙ্গ, হেন বহে শ্বাস। ওরে রায় তো মোদের মরে নাই গো, রায় তো মোদের মরে নাই। তবে আছে তানে রয়েছে রায়, রায় তো মোদের মরে নাই গো, বুঝিও যে তানে মরে আছে, রায় তো মরে নাই। আরে এই চোখে চন্দ্রাবলী বলছিল ললিতা বিশাখা সবাইকে এরকম হয়েছিল, বলে হ্যাঁ কবে, সেই পূর্ব রাগের দিনে, যেদিনে বাঁশি শুনেছিল সেই দিনে এরকম হয়েছিল। কোথায় বৈদ্য পেয়েছিলি, কোথায় কবিরাজ পেয়েছিলি? না না না, বৈদ্যের দরকার হয় নাই, কবিরাজের দরকার হয় নাই, আমরা কর্ণমূলে কৃষ্ণ নাম শুনেছিলাম। ও মা তাই নাকি, এক কাজ কর, তা আর দেরি করিস না, হ্যাঁ অনেক প্রাণ তো নাও ফিরে পেতে পারে, তাড়াতাড়ি কর। তা বলছে সখীরে, রাধারানী অচেতনে কর্ণমূলে দেরে নাম শুনাই, রে নাম শোনায়, ওরে যেই নাম সেই কৃষ্ণ, ওরে সোনা ভক্তি ভরে, দেরে নাম অচেতনে রাধারানী কর্ণমূলে দেরে নাম দেরে নাম দেরে নাম ওরে দেরে দেরে তোরা শোনায়ে দেরে করলে কৃষ্ণ নাম, ওরে দে রে দে রে তোরা শোনায় দে রে, করলে কৃষ্ণের নাম। ওরে নামে শুনে রায় ওরাই ফিরে পাবে, নামে শুনে রায় ফিরে ওরে নাম রায়
ওরে দে রে তোরা শোনায় দে রে করবে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নামে প্রাণ পেয়ে ধনী ইতি চাই আর সম্মুখে কমল বৃক্ষ দেখিবারে পাই সামনে তমাল গাছ দেখতে পেয়ে উন্মাদিনী প্রায় রাধারানী করেছেন কি ছুটে গিয়ে তমাল গাছকে জড়িয়ে ধরেছেন বলে বধু হে আমার দাদায় কেন বলো হে আমার দাদায় কেন বলো বধু হে আমার দাদায় কেন বলো হে আমার দাদায় আগো আর বধু না বিদেশে যায় বলো হে তুমি দাদায় কেন বলে কার বধু না বিদেশে যায় বধু হে তুমি দাঁড়ায় কেন বারবার তমাল গাছকে নাড়া দিচ্ছেন হ্যাঁ বধু তুমি আমার অন্তরের ধন আস্তে 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 তুমি আমার অন্তরের ধন তাহলে অন্তরে দাঁড়ায় কেন অন্তরে দাঁড়ায় কেন এসো এসো অন্তর মাধারে এসো অন্তরে দাঁড়ায় কেন এসো এসো আধারে এসো অন্তরে দাঁড়ায় কেন আর বধূ না বিদেশে যায় তোমার না হয় দুদিন দেরি হলো কোন সখী বলছেন শোন ও তোমার বৃক্ষকে কৃষ্ণ ভাবে ভুলে আছে থাক আবার কোন সখী বলছে না রে তমালের কাঁটায় সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যাবে ওকে সরিয়ে আন বৃন্দা দেবী খুব চতুর্ণী সখী বৃন্দা বলছে ও রায় শুনছিস ও তোর বধূ নয় আমি তোর বধূ আনতে যাবো আয় আয় তা এইবারে রাধারানীকে বললেন তো এইভাবে আয় সরাই আমি বধূ এনে দিচ্ছি আজ কান্দিস না আমি তোর বধূ এনে দেবো তবে এই কান্দলে হবে না হেসে হেসে কথা বলবি না তা যাই হোক বাবা দেরি হয়ে যাবে এখন আমি একটু শর্ট করছি তা রাধারানী চরণ ধুলি মাথায় নিলেন কিছু বদনে নিলেন কিছু আঁচলে বাঁধলেন আঁচলে বাঁধা দেখে রাধারানী হাসলেন হ্যাঁ ওকে হ্যাঁ রে এখন একটু হাসালি আমার চরণ ধুলি মাথায় নিলি বদনে নিলি ভালো করলি তা আঁচলে বাঁধলি কেন শোন রে সখী এখানে না হয় বনে বনে ধেনু চড়াতো মাঝে মাঝে মানের দায়ে তোর চরণ ধরে সাদা সাদি করতো সেখানে গিয়ে রাজা হয়েছে একটা রানী পেয়েছে আমার মতো আলা ভোলা গোয়ালিনীকে নাও চিনতে পারে পরিচয় দিবি নারে যার সময় পাল্টে যায় তার আপন জনকে চিনতে পারে না 1 টাকা লটারির টিকিট এখন কিনেছেন লটারি টিকিট কিনে রাতারাতি কোটিপতি হয়ে আপন জনকে চেনা যাবে না তা সবার পক্ষে বলছি না বেশিরভাগ ক্ষেত্রে হয় হ্যাঁ যাই হোক তা বলছে রাজা হয়েছে তো তখন তোর এটা কাজে লাগাবো ওই জন্য বাংলা কারণ কিরকম দেখবো পরিচয় দিল চিনছে না চিনতে পারছে না তো ভাববো একে কোনো অপদেব দেবীতে ভর করেছে এখন যদি ওকে মানছে না ওঝার আগে ছিল তখন আমি ওখানে ওঝার কথা খুঁজে বেড়াবো তখন আমি দেখবো কি করবো জানিস এই তোর চরণ ধুলি খুলবো চরণ ধুলি খুলে আমি আস্তে আস্তে অজান্তে ওই ধুলা পরা দেব গো আমি ধুলা পরা দেব গো আমি ধুলা পরা দেব গো আমি ধুলা পরা দেব আমায় যদি না চেনে তো ধুলা
পরা দেব গো আমায় যদি না চেনে তো ধুলা পরা দেব এবার তোর চরণ ধরি তার অঙ্গে লাগবে আগে তোর কথা মনে পড়বে আস্তে আস্তে আমার কথা মনে পড়তে পারে আর যদি চিনতে পারে যে চরণ ধরি অমূল্য সম্পদ আমি আবার মাথায় করে ফিরিয়ে নিয়ে আসবো এই বলে বৃন্দা দেবী এবার মথুরা যাত্রা করলেন আবার প্রণাম করে কেমন ভাবে যাচ্ছে দেখুন এখানে হচ্ছে বৃন্দাবন হচ্ছে মাধুর্যময়